একদম হাতে তৈরি বেনারসি শাড়ি দেখেন কতটা সুন্দর ডিজাইনে তৈরি হচ্ছে আমাদের ঈশ্বরদীর বেনারসি পল্লীতে। এই সেই ডিজাইনের কার্ড, এই কার্ডের মাধ্যমে কিন্তু শাড়িতে সেই ডিজাইনটি পরে। দর্শক, এখন অবস্থান করছি ঈশ্বরদীর ঐতিহ্যবাহী বেনারসি পল্লীতে। বেনারসি শাড়ি একটি মেয়ের আবেগ ও অনুভূতির জায়গা। সেই লাল বেনারসি শাড়ি তৈরি হয় আমাদের ঈশ্বরদীর বেনারসি পল্লীতে। কাজ শূন্য কারিগররা কিন্তু রয়েছে। ঈদকে সামনে রেখে আমরা দেখতে পাচ্ছি এখানে কয়েকটা কারিগর তারা কাজ করছে, লাল বেনারসি তৈরি করছে। তবে ঈদ বাদে কিন্তু তাদের সেরকম একটা কাজ থাকে না, আমরা যতদূর জানতে পেরেছি। আমার পাশে দেখতে পাচ্ছেন কত পরিমাণ সুতা। যখন আধুনিক যুগ ছিল না, মেশিন ছিল না, তখন থেকে কিন্তু এই বেনারসি শাড়ি তৈরি হয়। বেনারসি শাড়িগুলোতে যে ফুল আকৃতির ডিজাইন আপনারা দেখেন, এই সেই ডিজাইনের কার্ড, এই কার্ডের মাধ্যমে কিন্তু শাড়িতে সেই ডিজাইনটি পরে। আমরা এখন দেখতে পাই মেশিনের মাধ্যমে যে শাড়িগুলো তৈরি হয় সেরকম, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একদম হাতে তৈরি বেনারসি শাড়ি। দেখেন কতটা সুন্দর ডিজাইনে তৈরি হচ্ছে আমাদের ঈশ্বরদীর বেনারসি পল্লীতে। কারিগর যারা রয়েছেন তারা কিন্তু তাদের দক্ষ হাতে এই সুন্দর লাল বেনারসি শাড়িগুলো তৈরি করে থাকেন। এই বেনারসি শাড়িগুলোর মূল্য 5,000 থেকে শুরু করে 1-2 লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। আমরা একটু কারিগরের সঙ্গে কথা বলার চেষ্টা করব। কেমন আছেন আপনি? ভালো আছি। আপনাদের এখানে কাজের চাপ কেমন? কাজের চাপ নাই, ধরতে গেলে কাজের চাপ নাই, কাজের চাপ নাই। তারপরে তো বেনারসি শাড়ি এখন ধরেন তৈরি সব জায়গায় আর হয় না, টুকটাক হয়ে যা হয়, মানুষ মূল্য পায় না। এগুলোর মূল্য 18 থেকে 20,000 টাকা। আগে আমাদের কাজের চাপ ভালো ছিল, এখন কোনো কাজের চাপ নাই। পল্লীতে অনেক কাজ ছিল, এইসব দিতে 300-র উপরে কাজ ছিল। এখন বর্তমানে 20টাও চলছে না। আর মূল কারণ কি মনে করেন আপনি? ইন্ডিয়ান কম মিলের শাড়ি আছে, কম দামে আমরা ওর সাথে পারছি না। মেশিনের কম দামি শাড়ি থাকার কারণে আসলে দর্শক বন্ধুরা এই হাতে তৈরি করা ঐতিহ্যবাহী বেনারসি শাড়ির চাহিদা কিন্তু কমে গিয়েছে। আঙ্কেল, বছরে কেমন কাজের চাপ? বছরে কোনো চাপই নেই, এককালে ছিল অনেক চাপ, এখন কোনো চাপই নেই। আমাদের যে ঈশ্বরদী বেনারসি পল্লী, এটার ঐতিহ্য কেমন ছিল আর এখন কি অবস্থা, সেটি যদি একটু আমাদের দর্শকদের বলতেন। ঐতিহ্য বলতে অনেক কাজ ছিল, অনেকে কাজ কাম করতো, এখন নাই, এটাই ঐতিহ্য। আর ওই যে মেশিনের কথা বললাম, ওর থেকে অনেক উন্নত মানের হাতের শাড়ি, কিন্তু কাস্টমার তো বোঝে না, মনে করে এটাই ভালো। বেনারসি শাড়ি মূলত ভারতের বেনারস থেকে দেশভাগের পরে বাংলাদেশে এই শাড়িটা এসছে। ওখানকার যারা কারিগর ছিল তারা কিন্তু বাংলাদেশে আসার পরে ধরেন ঢাকার মিরপুর, ঈশ্বরদী, এসব বেনারসির স্থানগুলোতে যারা বিহারি ছিল তারা কিন্তু এসে এই বেনারসি শাড়িগুলো তৈরি করে। তারপরে থেকে বাংলাদেশে কিন্তু এটা চাহিদা অনেক গুণ বেড়ে যায়, যেটি ঐতিহ্য হিসাবে রয়ে যায়। এখন বর্তমানে কিন্তু বিলুপ্তের পথে। আপনারা শুনলেন কারিগরদের থেকে তারা তাদের কাজের চাহিদা একেবারে কম। মেশিনের কম দামে নিম্নমানের শাড়ি তৈরি হওয়ার কারণে হাতে তৈরিকৃত এসব ভালো শাড়িগুলো কম চলে বাজারে, এটি আমরা শুনছিলাম। দর্শক, এখানে শুনছিলাম এখানকার কারিগরের থেকে তাদের কাজের হালচাল। ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে মানুষ বেনারসি শাড়ি ক্রয় করে এবং আমাদের ঐতিহ্যটাকে ধরে রাখতে পারে। দর্শক, ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।